শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 10টা। আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো বেশ দুদিন আমি কিন্তু ব্লগ দিতে পারিনি, কারণ একটু অসুবিধায় পড়ে গেছিলাম। তো আজকে থেকে আবার শুরু করলাম। তো প্লিজ তোমরা সবাই পাশে থেকো, আর আমিও কিন্তু ঠিক সময় মতন তোমাদের ভিডিওগুলি দেখে নেব, তোমরাও কিন্তু দেখে নিও। তো আজকে সকাল সকাল একটা ডালের রেসিপি শেয়ার করছি। তো ডালটা একদমই নতুনত্ব বলছি কারণ এর আগে কোনোদিন এরকমভাবে ডাল করিনি। তো অরহর ডালটা সেদ্ধ হয়ে গিয়েছিলো, তো তোর মধ্যে একটুখানি তোমার দিয়ে দিলাম লাউ আর সজনা ডাঁটা। তো সেদ্ধ হওয়ার পরে দেখো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তো তেলটার মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে দুটো ছোট ছোট উচ্ছে। তো উচ্ছেগুলি ভাজা হয়ে যাওয়ার পরে ফোড়নে কি কি দেব তো সেগুলি দেখে নাও। এটা আজকে দেখেছিলাম সকালবেলায় ফেসবুকে একজন দিদিভাই রান্না করছিল, তো আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর একটু নতুনত্ব জিনিস ছেলেদেরকে করে দিলে কিন্তু ওরা কিন্তু বেশ ভালোই খায়। আর যা গরম পড়ছে, এই গরমে যদি একটু টক ডাল বলো, তেঁতোর ডাল বলো, খাওয়াটা কিন্তু খুবই উপকারী। পেটের পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো। তো সেই কারণেই ভাবলাম আজকে করেই ফেলি। দেখো ফোড়নে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে সর্ষে, জিরে আর পাঁচফোড়ন। সঙ্গে দিলাম একটু আদা বাটা আর জিরের গুঁড়ো। তো একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলি। তারপরে কিন্তু সিদ্ধ করা ডালটা দেখো দিয়ে দিলাম। তো এরকমভাবে ডাল কিন্তু তোমরা করে খেতে পারো, বেশ সুন্দর হয়েছিল ডালটা। আর ঠিক নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু তোমার মিষ্টি। তো এই ডাল দিয়েই কিন্তু সকালের দিকটা ওদের খেতে দিয়েছিলাম। আর শাশুড়ি একটু আলু ভেজে দিয়েছিল আর একটু ডিম ভুজিয়া করে দিয়েছিল। তো ওই দিয়েই ছেলেরা সকালবেলাটা খেয়ে নিয়েছে। আর ঘরের দেখো বেড টেডগুলি কিন্তু সব কিন্তু আমি ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করে করার পরে কিন্তু দেখো আমি কিন্তু এবার জামা কাপড়গুলি কিন্তু দেখো সব গুছিয়ে নিচ্ছি। আর ওদিকে বড় ছেলে বসে একটু টিভি দেখছিল, কোনো সময় টিভি দেখছে, কোনো সময় একটু তোমার ফোন দেখছে, কারণ এখন তোর পরীক্ষা শেষ। বেশ কদিন কিন্তু চাপেই ছিল। তো যাই হোক, এখন পরীক্ষা শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো আমি কিন্তু জামা কাপড়গুলি কিন্তু সব পরপর করে কিন্তু সব গুছিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু ওই 12:30টার মতন বাজে, এখনো রান্না বসাইনি। তো বসাবো, তার আগে কিন্তু একটু টিফিন করব, কারণ খিদেও পেয়ে গেছে আর অনেকটাই সকালে উঠেছিলাম। তো আগে ভাবলাম ঘরের কাজগুলি কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু তোমার খেয়ে নেব। আর এদিকে দেখো ঘরের কাজ কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার কিন্তু টিফিনটাও করে নিচ্ছি। একটু করেছিলাম পরোটা, আর তরকারি আর করতে পারিনি, সময় হয়নি, তাই একটা ডিম ভেজে নিয়েছিলাম। তো ডিম ভাজা আর একটু পরোটা দিয়েই কিন্তু দেখো তোমার খেয়ে নিচ্ছি সকালের টিফিনটা। টিফিনটা খেতে একটু লেট হয়ে গেছিলো আজকে, কারণ প্রায় 12:30 পৌনে একটা বেজে গেছিলো। তো যাই হোক, খাওয়া তো হয়ে গেল। খাওয়া টাওয়া হয়ে যাওয়ার পরে তো এবার সোজা চলে গেলাম কিচেনে। তো আজকে কি কি রান্না করব দেখো, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল কাঁঠালের এঁচোড়, তো বুঝতেই পারছো। তো এঁচোড়টা ভালো করে তোমার কাটা হয়ে যাওয়ার পরে একটুখানি ভালো করে ধুয়ে নেব। ওদিকে কিন্তু কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু কাঁঠালের তোমার এঁচোড় বেশ ভালো লাগে খেতে। তো এখন ভালো করে ধুয়ে ধায়ে কিন্তু কুকারে দেখো সেদ্ধ বসিয়ে দেব। তো এর মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে কিন্তু সেদ্ধ করব। তো দিয়ে দিলাম একটু হলুদ, আর দেব হচ্ছে একটু নুন। তো মোটামুটি দুটো সিটি দিলেই কিন্তু তারপরে নামিয়ে দেব। তার মধ্যে কিন্তু এঁচোড়টা সেদ্ধ হয়ে যাবে। আর কড়াইয়ের তেল এদিকে গরম হয়ে গেছে, তো এবারে দিয়ে দেবো হচ্ছে চিংড়ি মাছগুলি। চিংড়ি মাছগুলি ধুয়ে ধায়ে দেখো একটু হলুদ নুন মেখে নিয়েছিলাম, তো এখন দিয়ে দেব। আর এই ইঁচড়টা কিন্তু তোমার এরকম ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে বেশ ভালো লাগে, তো সেটাই করব। আর এঁচোড় চিংড়ি তো আমার ছেলেরা এখন বেশ খেতে ভালোবাসে। তো আগে খুব একটা খেত না, কিন্তু এখন বেশ ভালোবাসে। তো চলো বসিয়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন আর তেজপাতা, আর দিয়েছিলাম একটু কুচনো পেঁয়াজ। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আলুগুলি আগেই ভেজে নিয়েছিলাম, আলুগুলি দিয়ে দিলাম। আর এখন দিলাম হচ্ছে একটু টমেটো বাটা, আর একটু পেঁয়াজ, আদা, আর সামান্য দুটো রসুন দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে একটু শুকনো লঙ্কা, জিরে, আর হচ্ছে তোমার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এই গ্যাসটাতে, ছোটো গ্যাসটাতে বসিয়ে দিয়েছি একটু তোমার ঢ্যাঁড়স ভাজা।
তো ঢ্যাঁড়সগুলি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, ছোটো ছেলে বেশ খেতে বেশ ভালোবাসে, তো ভাবলাম আজকে একটু ঢ্যাঁড়সও ভেজে নিই। ঢ্যাঁড়সটাও দেখো ওদিকে ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু তোমার এঁচোড়টাও কিন্তু দেখো করে নিচ্ছি। এঁচোড়টা বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিলে বেশ ভালো খেতে হবে, তো সেই কারণে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর সেদ্ধ করাই তরকারি মোটামুটি, তো হতে বেশি টাইম লাগবে না, কারণ এঁচোড়টা সেদ্ধই আছে, শুধু আলুগুলি একটু সিদ্ধ হলেই মোটামুটি এঁচোড়টা কিন্তু হয়ে যাবে। আর দেখো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। আর একটু তার আগে দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার জল দিয়ে দেবো। খুব বেশি পাতলা করব না, একটু তোমার অল্প অল্প তোমার গ্রেভি রাখবো, তা সেই কারণে অল্প জল দেব। খুব বেশি পাতলা কিন্তু এঁচোড়ের তরকারি ভালো লাগে না। আর এদিকে যা গরম পড়েছে, তো সেই কারণে তোমাদের দাদাভাই সকালবেলা নিয়ে এসেছিলো একটা বেল, তো সেই বেলটাই কিন্তু দেখো এখন করে নিচ্ছি একটু ঘোল। তো এর মধ্যে একটু নুন আর দিয়েছি, আজকে আর টক দই পাইনি, নালে এর আগে বেশ টক দই দিয়ে করেছিলাম, আজকে টক দইটা ছিল না, তো সেই কারণে এর মধ্যে একটু নুন আর একটু তোমার দিয়েছিলাম হচ্ছে লেবু দিয়ে কিন্তু দেখো ঘোলটা হয়ে গেছে। তো আমারটা একটু সরিয়ে রেখেছি, কারণ আমি তো তোমার চিনি দিয়ে খাবো না, তো ছেলেদের কিন্তু একটু চিনি দিয়ে করে দিয়েছি, আর আমারটা আলাদা একটু লেবু দিয়ে করে খেয়েছি। তো দেখো ঘোলটা রেডি হয়ে গেছে, এখন কিন্তু ওদের দিয়ে দেব। তো আমিও কিন্তু ওদের দিয়ে দেওয়ার পরে আমিও কিন্তু এক গ্লাস ঘোল খেয়ে নিয়েছিলাম। বেলের ঘোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো খেয়ে নেওয়ার পরে দেখো রান্না এখনও শেষ হয়নি, তো একটু তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বজুরি ট্যাংরা, তো সেটা কিন্তু আমি শাশুড়ি রান্না করবে বলেছিল, তো দেখো আমি রান্নাটা করছি, শাশুড়িকে আর দিইনি করতে। তো বসিয়ে দিলাম, আগে ট্যাংরা মাছগুলি কিন্তু ভেজে নিচ্ছি, আর ট্যাংরা মাছগুলি আগে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু তরকারিটা বসাবো। আর এই বড় গ্যাসটায় হচ্ছিল ততক্ষণেও তোমার এঁচোড়টা, তো এঁচোড়টা তোমার হয়ে গেলেই তারপরে এখানে বড় কড়াইতে তোমার বসিয়ে দিয়েছি। দেখো আবার ভাজাটা বলতে মানে তোমার বজুরি ট্যাংরা তরকারিটা। তো একটু তোমার কালো জিরে ফোড়ন দিয়েছিলাম, একটু দিয়েছিলাম কুচনো পেঁয়াজ আর 3-4টে লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম সরু সরু কেটে রাখা আলু, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু নুন দিয়ে কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। আর এদিকে দেখো ট্যাংরা মাছগুলি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর দেখো রেডি হয়ে গেছে এর মশলা। তো এবার দিয়ে দেবো মশলাটা, কারণ আলুগুলি কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর বেশি কিন্তু এই তরকারিতে কিন্তু বেশি তোমার কড়া করে কিন্তু আলু ভাজলে খেতে ভালো হয় না, তো সেই কারণে হালকা করে কিন্তু আলুগুলি ভাজতে হবে। আলুগুলি হালকা করে ভাজা হয়ে যাওয়ার পরেই কিন্তু দেখো মশলাটা দিয়ে দিলাম, আর একটু এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে একটু সামান্য মিষ্টি দিয়েছিলাম। তো দেওয়ার পরে তারপরে একটু কষিয়ে তারপরে তোমার দিয়ে দিয়েছিলাম জল। তো চলো বন্ধুরা, রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, আর এখন কিন্তু 3টের মতন বাজে। তো ছেলেদের খেতে দেবো, তোমাদের দাদাভাইও চলে এসেছে। কী কী রান্না করলাম সেগুলি দেখো শেয়ার করছি। পটল ভেজেছিলাম, আর একটু তো তোমার এঁচোড়ের তরকারি, আর ওদিকে হচ্ছে ভেন্ডি ভাজা, আর ট্যাংরা মাছ বজুরি ট্যাংরাটাও করেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা।